বসুন বসুন। মন্টু বাইরে নিয়ে যা, ভুট্টা দিয়ে আবি, তাড়াতাড়ি নিয়ে আবি। আমি এদিকে অন্য লোক নিয়ে যেতেছি, ঠিক আছে? ওকে ওকে। ভাই ভাই এটা কথা জিগাই, বলেন। ভোট দিবেন কারে? কারে আর দিমু? যারা রিক্সা ঠিক করে দিছে তা করেই দিমু। আচ্ছা আপনার বাড়ি থেকে ভোট কেন্দ্র ভাড়া কত? আপনি রিক্সা চালান, আপনি জানেন না? 30 টাকা। আসা যাওয়া? না, আসা যাওয়া 60 টাকা। তার মানে 60 টাকায় বেচা হয়ে গেলেন ভাই। কি 60 টাকায় বেচা যাবো কেন? এই যে আপনারা রিক্সায় করে নিয়ে যাইতাছি আনতাছি, শুধুমাত্র এর লেগে আপনি তারে ভোটটা দিবেন? এটা কি ঠিক হইলো ভাই? আপনার কি উচিত না যোগ্য মানুষ দেখা ভোটটা দেয়া? হ্যাঁ তা তো ঠিক। একটা কথা কোন তো ভাই, যে রিক্সাটা নিয়ে দিছে সে বিশ্বস্ত নাকি হাত পাকার প্রার্থী জহিরুল ইসলাম ভাই বেশি বিশ্বস্ত, বেশি আমানতদার? আর সত্যি কথা বলতে কি, সবার মুখে তো জহির মিয়ার ভালো কথাই শুনি, কিন্তু ওনারে ভোট দিয়ে লাভ কি? উনি তো জিতবো না। আপনি ভোট না দিলে জিতবো কেমনে ভাই? এবার ভোটটা দিয়ে দেখেন, ইনশাল্লাহ জিততে যাইব। তাহলে ওই প্রার্থী রিক্সা করে যে আসলাম, তারা শুনলে কি মনে করবো? ও কিভাবে জানবো? আপনি কি যায় কইবেন নাকি যে আমি তোর ভোট দিই নাই? তাহলে তো হাত পাকার জহিরুল ইসলাম ভাই ছাড়া আর বিকল্প কাউকে দেখতেছি না। ভাই যান ভাই যান, হাত পাকার যোগ্য প্রার্থী জহিরের ভোটটা দিয়ে আসেন, যান। ঠিক আছে, ঠিক আছে। নির্বাচনে সারাদিন হাত পাকাতে শিল মারো, শিল মারো ভাই শিল মারো, হাত পাকাতে শিল মারো, শিল মারো ভাই শিল মারো, হাত পাকাতে শিল মারো।